এটা শুনে তৃতীয় ছেলে জি হং রেগে বলে, আপনি একই বলছেন? আমি শুনেছি আপনি মাস্টার ফ্যাংয়ের কাছে পড়াশোনা করেছেন, আর সেই আপনার মাস্টার ফ্যাং তো অনেক বড় বড় রোগও ভালো করে দেয়। তাই দয়া করে আপনি আমার বাবাকে বাঁচান। মিসেস ইয়েনজু তখন বিরক্ত হয়ে বলে, আমি তো বলেছি এটা সম্ভব না। তখন ফ্যাংশু বলে, এটা আপনি কি বলছেন? আমরা তো আপনার চিকিৎসার অনেক প্রশংসা শুনেছি। তাহলে কি আমরা আপনার সম্পর্কে যেসব শুনেছি সবই মিথ্যা, নাকি আপনি আসলে আমাদের আন্টিই না? এই কথা শুনে মিসেস ইয়েনজু রেগে তার হাতে আঘাত করে এবং নাটকীয়ভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিছু মন্ত্র পড়ার অভিনয় করতে শুরু করে। এদিকে মিমি মিস্টার ঝুর দিকে তাকিয়ে মনে মনে বলে, আমার প্রিয় ভাতিজা মৃত্যুর সঙ্গে লড়ছে, আর এই গাধাগুলো আমাকে সাহায্য করতেই দিচ্ছে না। এরপর মিমি চুপি চুপি নিজের শক্তি ব্যবহার করে মিস্টার ঝুর শরীরে শক্তি স্থানান্তরিত করে দেয়। ঠিক সেই সময় মিসেস ইয়েনজু হাত ঘুরিয়ে এমন ভান করে যেন সেই ম্যাজিক্যাল শক্তি স্থানান্তরিত করেছে। তখন হঠাৎ করেই মিস্টার ঝুর জ্ঞান ফিরে আসে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তাদের মনে হয় মিসেস ইয়েনজুই আসল জাদুকর। কিন্তু মিসেস ইয়েনজু তো নিজেই অবাক। সে বুঝতেই পারে না হঠাৎ তার মধ্যে এই শক্তি এলো কোথা থেকে। তখন মিস্টার ঝু বলে, আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ ফুপু। এই কথাগুলো বলার সময় মিসেস ইয়েনজু মিনির পিছনেই দাঁড়িয়েছিল, তাই এটা বোঝা যাচ্ছিল না যে মিস্টার ঝু কাকে ধন্যবাদ জানিয়েছে। আর এদিকে মিস্টার ঝু আবারও অজ্ঞান হয়ে যায়। তখন পঞ্চম ছেলে চ্যান উক আবার তাকে পরীক্ষা করে বলে, বাবার সব অর্গান কাজ করছে, তাকে এখনও বাঁচানো সম্ভব। এরপর সে মিসেস ইয়েনজুকে বলে, আপনি তো সত্যিই দেবতা, আপনি আমার বাবাকে বাঁচিয়ে দিয়েছেন। তখন মিসেস ইয়েনজু ভেতরে ভেতরে খুব খুশি হয়ে যায় এবং নিজের মনে ভাবে, বাহ, সবাই আমাকে বিশ্বাস করছে। এদিকে ফ্যাংশু ভাবে, এই বুড়ি তো আসলেই অনেক শক্তিশালী। সে যদি সত্যি বাবাকে বাঁচিয়ে নেয় তাহলে সব সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যাবে। এদিকে হঠাৎ মিমির নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে। চাংমো তখন দ্রুত তাকে ধরে ফেলে। সেই সময় মিমি দেখতে পায় মিস্টার ঝুর বড় ছেলে ঝুইয়াং এখনও মারা যাননি, সে এখনও একটা দ্বীপে বেঁচে আছে। তখন সে চাংমোকে বলে, ঝুইয়াং মারা যাননি, ও এখনও বেঁচে আছেন। এটা বলেই সে অজ্ঞান হয়ে যায়। চাংমো তখন চ্যান উককে বলে, তাড়াতাড়ি এই মেয়েটাকে বাঁচাও, প্লিজ ওকে চেক করো। কিন্তু সেই নিষ্ঠুর ডাক্তার বলে, আমি আগে আমার বাবাকে বাঁচাবো, আমি শুধু তাকে হাসপাতালে নিয়ে যাব, অন্য কোনো ফালতু লোকদের না। তখন চাংমো বলে, ঠিক আছে, তাহলে আমিও তোমাদের সাথে হাসপাতালে যাচ্ছি। এরপর সে নিজেই মিমিকে কোলে তুলে হাসপাতালের দিকে রওনা হয়। পরবর্তী দৃশ্যে আমরা মিমিকে হাসপাতালে দেখি, আর সেখানে তার সাথে শুধু চাংমোই ছিল। এই পরিবারের সবচেয়ে ভালো মনের ছেলে সেই ছিল। সে মিমির দিকে তাকিয়ে বলে, এই বাচ্চাটা কতটা নির্দোষ আর মায়াবী। তখনই সেখানে চ্যান উকও আসে আর বলে, তুমি কি এই মেয়েটাকে ভালো করে দেখেছ?